শাহজাদপুরে এক রাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি। সিরাজগঞ্জের শাহজাদপুরে একই রাতে ৩টি দোকানের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২ ফেব্রুয়ারি সকালে উপজেলার মশিপুর শৈশকল মাদ্রাসা বাজারে শ্রীবাস ইলেকট্রনিক্স দোকানের মালিক শ্রীবাস জানান, তিনি প্রতিদিনের মতো সকালে দোকান খুলে দেখতে পায় তার দোকানের সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তিনি দোকানের উপরের দিকে তাকালে দেখতে পান তার চালের টিন কাটা। চোরেরা দোকান থেকে মোবাইল, টর্চ লাইট, এলইডি বাল্ব, চার্জার নিয়ে গেছে। এতে প্রায় ৭০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক। জাকারিয়া ট্রেডার্সের মালিক রায়হান আলী বলেন, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলে দেখতে পায় তার দোকানের চালের টিন কাটা, কিন্তু কিছুই নিতে পারেনি। শিরলি স্টোরের মালিক আলমাস হোসেন বাবু বলেন, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলে দেখতে পাই দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানের মালামাল ও নগদ টাকা সহ মোট ৪০,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। এ বিষয়ে মশিপুর শৈশকল মাদ্রাসা বাজারের সেক্রেটারি আলহাজ আব্দুল কুদ্দুস বলেন, অতি দ্রুত বাজার কমিটিকে নিয়ে জেনারেল মিটিংয়ের মাধ্যমে আরো ২-৩ জন নাইট গার্ড বাড়ানো হবে। আমিনুল ইসলাম, ডিজিটাল, শাহজাদপুর নিউজ। মৃত্যু সংবাদ পেলে আমার বাড়ির পাশে এক লোক মারা গেছে, গেলাম সেখানে যা আসা লিবারে এখন বলতেছে যে আপনি আসছেন, আপনার বাজার না চুরি হয়ে গেছে। এখন এই মেতাই দেখো না চুরির কাছে আসতো, এত সময় এই দরবার করে যে কেবল বাজারে আসলাম, এই তো অবস্থা শুনলাম যে চোর চুরি করে নিয়ে গেছে। এদিকে একটা নাইট গার্ড পাওয়া যায় না, চেষ্টা করে ওই একটা ছাড়া আর কোনো নাইট গার্ডই নেই। এখন দেখি আমি মিটিং ডাকি, কমিটির মিটিং দেখে আমরা একটা সিদ্ধান্ত নেই। খাওয়া দাওয়া করে দোকানে চলে আসি দোকান খোলার জন্য। দোকানে খুলে আসাতেই দেখি যে ভিড়, পাশের ২ দোকান উপরে টিন কেটে চোর ঢুকছে। এই কথা শোনা মাত্রই আমার এসে তাড়াতাড়ি করে খুলি, মানে খোলার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে আলো এবং প্রত্যেকটা র্যাকের মালপাতি নাই। এই র্যাকে আমি মোবাইল বিক্রি করি। এই র্যাকটা দেখেন, এই যে র্যাকটা ফাঁকা হয়ে গেছে। তার পাশে এখানে এসিডিসি যে বাল্বগুলো আছে সেগুলো নিয়ে গেছে, দামি দামি বাল্ব। ওখানকার বাল্ব নিয়ে গেছে। আমার ড্রয়ারে একটা টাচ ফোন ছিল অনেক দামি, সেটাও নিয়ে গেছে। মোটামুটি অনেক জিনিস নিয়ে গেছে। এই যে লাইটের যে এই জিনিসগুলো সব লাইট নিয়ে গেছে, খোল থুয়ে গেছে। ঠিক আছে, খোল থুয়ে গেছে। আর ওখানকার যে ফাঁকা দেখতেছেন না, সব নিয়ে গেছে। অনেক টাকার জিনিস নিয়ে গেছে, আনুমানিক ৭০,০০০ টাকার জিনিস নিয়ে গেছে। আমার নিজস্ব মোবাইল যে ব্যবহার করি সেটা দিই। সকালে দোকানে আসেই নাই, বাড়িতে হাত মুখ ধুয়ে দোকানে আসবো, ওই সময় আমাকে ফোন করেছে আমার চাচা যে দোকানে চুরি হয়েছে। আমি আসার পরে দেখি যে হ্যাঁ, শাটার খুলে দেখি যে হ্যাঁ, ধরেন আমার টাকা পয়সা ছিল ক্যাশে, কিছু কিছু দামি তালা ছিল, ওইগুলো ধরেন যে তাতে ধরেন যে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। ধরেন যে ৪০-৫০,০০০ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি মনে করি যে বাজারে ডিউটি ধরেন যে একজন ডিউটি বাড়ান লাগবি, কমিটি এটার কি সিদ্ধান্ত নিবি, সবটা ধরেন যে কাজ করা লাগবে। কারণ এইভাবে একজন ডিউটির পর এত বড় বাজার ফালা থুইয়া আমরা দোকান থুইয়া বাড়ির যায়া আমাদের গম হয় না। এখন আপনারা এখন এটার কি ব্যবস্থা নেবেন, কমিটির কাছে আমার দাবি যে আর মানে পদক্ষেপ লিখ, যে শক্তিশালী পদক্ষেপ